শিক্ষার্থীদেরকে এই ধরে ধরে মারার যে ইতিহাস, এটা বাংলাদেশের নিকৃষ্টতম অন্ধকারতম অধ্যায়। আমরা শুধুতম অতীতেও এইভাবে গণহত্যা করার নজির দেখতে পাইনি। সরকার বারবার বলে যাচ্ছে এখানে নাশকতা হয়েছে, নাশকতা হয়েছে, কিন্তু আমরা দেখেছি অলিতে গলিতে, রাজপথে, ক্যাম্পাসে ক্যাম্পাসে পুলিশ বিজিবি মিলে আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদেরকে, ছাত্রলীগ আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদেরকে ধরে ধরে মেরেছে। এটা এই যে ঘটনা, এটাকে আমরা একমাত্র অভিহিত করতে পারি গণহত্যা হিসেবে। এবং এখানে সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে নাশকতা করা হয়েছে, বলেছে গ্রেফতার করছে, বারংবার আমরা বলতে চাই আপনারা সাবধান হয়ে যান। আমাদের সাধারণ শিক্ষার্থীদের আর কাউকে আপনারা যদি গ্রেফতার করেন, আপনারা দেখেছেন আজকে আমরা এখানে এসে আমাদের কর্মসূচি পালন করেছি এবং আমাদেরকে যতদূর যাওয়ার প্রয়োজন পড়বে আমরা যাব, কারণ আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী, আমরা ভাষা আন্দোলনের উত্তরাধিকারী, আমরা ৬৯-এর গণঅভ্যুত্থানের উত্তরাধিকারী। আবার যখন প্রয়োজন পড়েছে দেশের, আমরা এসে রাস্তায় নেমেছি এবং আমাদের যে কর্মসূচি বিভিন্ন আমাদের যে ৯ দফা দাবিকে সামনে রেখে আমাদের যে কর্মসূচি সেটা আমরা পালন করেছি এবং আমরা সামনে ওই ৯ দফা দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব। এবং আগামী শুক্রবার দিন আমরা আরেকটি আমাদের প্রোগ্রাম রাখছি, সেখানে প্রেস ক্লাবে ৩টা বাজে আপনাদের সকলকে সেখানে আসার আহ্বান জানাচ্ছি। এবং আমার যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াইয়ে জিততে হবে।